হাঁটা শরীরের জন্য খুব ভালো, এ তো আমরা সকলেই জানি, কিন্তু এই তথ্যটা আপনারা জানেন কি আপনার বয়স অনুযায়ী কতক্ষণ হাঁটবেন সেটাও নির্ধারণ করা আছে। বয়স অনুযায়ী সেই সময়ে হাঁটা বা ততক্ষণ হাঁটাটাই আপনি কিন্তু উপকারিতা পাবেন। যদি এই নিয়মটা ফলো না হয় তাহলে হাঁটার উপকারিতা তো পাবেনই না, উল্টে আপনার শরীরে ক্ষতি হবে বলছেন বিশেষজ্ঞরা। তাহলে আজকে হেলথ প্লাসের এই এপিসোড থেকে আপনাদের জানাবো আপনার বয়স অনুযায়ী আপনার ঠিক কতক্ষণ হাঁটা উচিত, যাতে হাঁটার যে বেনিফিট বা উপকারিতা পুরোটা আপনি বা আপনার শরীর পায়। এটা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। হাঁটার উপকারিতা সেটা নিয়ে কিছু বলার নেই, সকলেই আমরা জানি যে হাঁটলে A to Z অনেক রোগ সেরে যায়। তবে বয়স অনুযায়ী হাঁটার সময়টা একটু নির্ধারিত করে নিতে হবে আপনাকে। আসুন আপনাদেরকে জানিয়ে দিই, আপনার বয়স অর্থাৎ একদম প্রাপ্তবয়স্কদের নিয়েই আমরা শুরু করছি। 18 থেকে যদি আপনার বয়স হয় 30, অর্থাৎ 18 থেকে 30 বছর বয়সীদের প্রতিদিন 45 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটা উচিত। তবে যারা একটানা হাঁটতে কষ্ট হচ্ছে তারা একটানা না হেঁটে একটু রেস্ট নিয়ে তারপর আবার হাঁটতে পারেন বা হাঁটার স্পিডটা একটু কমিয়ে নিতে পারেন। এর পরের ধাপে আমরা আসব যাদের 31 থেকে 51 বছর বয়স, যাদের তারা হাঁটবেন 30 থেকে 45 মিনিট পর্যন্ত প্রতিদিন, তারা এই সময়টা হাঁটতে পারেন। যাদের 51 থেকে 60 বছর বয়স পর্যন্ত বয়স, তারা হাঁটবেন 20 থেকে 30 মিনিট পর্যন্ত প্রতিদিন, তারা এই সময়টুকু হাঁটা অভ্যেস করুন। যারা আর একটু বয়স বেশি, 61 থেকে 75 বছর বয়স পর্যন্ত যাদের বয়স, তারা হাঁটতে পারেন 15 থেকে 20 মিনিট পর্যন্ত প্রত্যেক দিন। তবে প্লিজ দর্শক বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, আমি যে হাঁটার সময়টা আজকের তালিকাটা আপনাদের দিলাম, যে এত বছর বয়সের এই সময়টুকু হাঁটা প্রয়োজন, এটা অবশ্যই মনে রাখবেন যে বিকেল সন্ধেবেলার সময়, পরন্ত বিকেলে সেই সময়টা একটু হাঁটা উচিত, যেটাকে আমরা ইভিনিং ওয়াক বলে থাকি। বা আপনি হাঁটতে পারেন সকালের দিকে বা ভোরবেলায় ঘুম থেকে উঠে একটু পরে আপনি বেরিয়ে হাঁটতে পারেন, সবুজ মাঠে হাঁটতে পারলে খুবই ভালো। আপনার কমেন্টের আশায় থাকলাম। হেলথ প্লাস এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।